আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি ওয়ালাইকুম মিনাশ আসসালাম শাইতানির ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওয়ালাইকুম রাজীম। আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. তো আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম নুন সাকিন এবং তানবিন। সাকিন অর্থ হচ্ছে জজম, আর নুন সাকিন মানে নুন জজম, জজমালা নুন, এটা পড়িয়েছিলাম। তানবিন হচ্ছে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। আর তানবিনের মাঝে একটা নুন সাকিন লুকিয়ে আছে। এক কথায় আমরা এটা দেখিয়েছিলাম যে স্ক্রিন শেয়ার করছি, আমি স্ক্রিনটা শেয়ার করছি। এক কথায় হলো নুন সাকিন এবং তানবিন, এই নুন সাকিনটা হচ্ছে যজমালা নুন এবং তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ। এই দুই জবর দুই জের দুই পেশের মাঝেই এই একটা নুন সাকিন কি লুকিয়ে আছে, এজন্য উচ্চারণটা ওরকমই হয়। যেমন বা নুন জবর বান, আর বা দুই জবরও বান হয়, ঠিক আছে, সমানই হয় আক্কা। এখন আমরা শিখব যে নুন সাকিন এবং তানবিন কতভাবে পড়া যায়। নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়, চারটা প্রকার আছে, এটা পড়ার সিস্টেম আছে চারটা। সেটা হচ্ছে নুন সাকিন এবং তানবিনের পরবর্তী হরফকে চিহ্নিত করতে হবে সেটা কোন টাইপের, মানে কোন প্রকারের হরফ। 29টা হরফকে চারটা ভাগ করছে এখানে, কেমন? ইকলাব একটা হরফ, ঈদগাম 6টা, ইজহার 6টা, এই 6 6 12, ইকলাব 13, এই 13টা হরফ। আর ইকফা হচ্ছে কটা? ইকফা হচ্ছে 15টা। এই 15 আর 13 কত? 28টা। একটা তো আলিফ আর হামজা যেহেতু একই জিনিস, এজন্য ওটাকে ওভাবে ধরা হয় না, একটাই ধরা হয়। তাহলে আমাদের নুন সাকিন অথবা তানবিন সেম জিনিস। এই নুন সাকিন বা তানবিন এর পরবর্তী হরফকে দেখে বুঝতে হবে আসলে এটা কি কী রকমের গুণ্য হবে, ঠিক আছে। ইকলাব এক নম্বরে কি আমরা পড়তে বলছিলাম, নুন সাকিন বা তানবিন চার প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। এটা কি সবাই পড়েছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ পড়েছি। আচ্ছা, এমনি শফিকুল ইসলাম ভাই আপনি বলেন তো নুন সাকিন বা তানবিন কয় প্রকারে পড়া যায়? বলতে পারবেন? তো আমি তো আজকে মেসেজ করেছিলাম আচ্ছা, বইয়ের থেকে, সে 4-5টা ক্লাস আমার সমস্যা ওকে ওকে, হচ্ছে। সমস্যা নেই, আপনি হ্যাঁ, দেখে নেবেন। শারীরিক অসুস্থতার কারণে আমি ক্লাস করতে পারিনি। আচ্ছা ওকে, ভিডিও দেখে নেবেন। আর নূর আলম ভাই আপনি তো আসছেন, আপনি বলতে পারেন নুন সাকিন বা তানবিন কয় প্রকারে পড়া যায়? জি হুজুর, চার জি চার প্রকারে পড়া যায়। জি, বলেন তো কি কি? যেমন যেমন তানবিন 3 প্রকারে আর নুন সাকিন 1 প্রকারে। না না, এভাবে না, এভাবে না, এটা আন্দাজে বললে হবে না। নুন সাকিন এবং তানবিন দুইটা সেম জিনিস, এই দুইটার হুকুমও সেম। এক, বিধানও এক, সবই এক, কোনো পার্থক্য নেই, আসলে কোনো পার্থক্য নেই। লেখার মধ্যে পার্থক্য হলেও পড়ার মধ্যে তেমন কোনো পার্থক্যই নাই। তো নুন সাকিন এবং তানবিনের বিধানটাও সেম, চার প্রকারে পড়া যায়। একটু আগে পড়েছি আমি। আশিকুর রহমান ভাই বলতে পারবেন কি? আশিকুর রহমান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, মুশরাফিল ভাই আপনি বলতে পারবেন? জি হুজুর, চার প্রকারে পড়া: জি, কি কি বলতে পারবেন? ইকলাব, ইদগাম, ইকলাব, ইদগাম, ইজহার আর ইকফা। গুড, ভেরি গুড। আচ্ছা হ্যাঁ, এই চারটা আমরা যারা যারা পারি নাই, আমরা 2 মিনিট সময়, মাত্র 2 মিনিট লাগবে। ইকলাব, ঈদগাম, ইজহার, ইকফা, সব রস্যই দিয়ে শুরু হয়েছে। ইকলাব, ঈদগাম, ইজহার, ইকফা। পড়েন, 5 বার পড়েন, 10 বার। নুন দিতে সাকিন পারবেন? বা তানবিন চার প্রকারে পড়া যায়।
ইকলাব ইদগাম ইজহার ইখফা ইকলাব ইদগাম ইজহার ইখফা, এভাবে পড়েন 5 বার 10 বার মিউট করে। ওকে, এখন আমরা এই 4টা প্রকারকে পড়লেই আমরা নুন সেকেন্ডের তানবিন শেষ হয়ে যাবে। তারপর থাকবে মিম সেকেন্ড, সেটা 1 ঘন্টার পড়া মাত্র, মানে 10 মিনিটের পড়া। তো আমরা আজকে শেষ করার চেষ্টা করবো। দেখেন একলাব কি, বাসায় পড়ে নেবেন, বেশি পড়াবো না। একলাবের হরফ একটি, একলাবের হরফ একটি বা। এখন এই যা একলা বলেন, ঈদগাম বলেন, ইজহার বলেন, ইকফা বলেন, সবগুলোই পড়ার মানে চিহ্নিত করার নিয়ম কি, নুন সাকিন বা তানবিন এর পরের হরফ দেখতে হবে। নুন সাকিন বা তানবিন আসলেই মনে করবেন একটা কায়দা থাকবে, একটা কোনো সিস্টেম থাকবে। সেটা কি সিস্টেম? হয় একলাব হবে, না হয় ঈদগাম হবে, না হয় ইজহার হবে, না হয় ইখফা হবে। 4টা একটা তো হবেই। মানে একলাব একলাব পড়ার মানে চেনার সহজ উপায় হচ্ছে ছোটো একটা মিম থাকবে এভাবে, নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন বা কি তানবিন। তানবিন মানে কি 2 জবর 2 জের অথবা 2 পেশ, একটা হলেই তানবিন, তাই না? এখন এই এই নুন নুন সাকিন মানে যজমালা নুন অথবা 2 জবর 2 জের 2 পেশ তানবিন। এটার পরে যদি ছোট্ট একটা মিম দেখেন তাহলে বুঝবেন কি, সহজে বলবেন ইকলাব। আসলে মিমটা কখন আসবে? মিমটা আসবে যখন নুন সাকিন, দেখেন নুন সাকিন বা তানবিনের বামে মানে পরে, বামে মানে কি পরে, আরবি তো ডান থেকে শুরু হয় তাই না, বামে নুন সাকিন বা তানবিনের বামে যদি ইকলাবের হরফ বা, এই বা যদি আসে তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে কী করতে হবে? নুন গুনগুন করে নুন না পড়ে কী করতে হবে? মিম পড়তে হবে। গুন্না করতে হবে ঠিকই, কিন্তু গুন্নার সাথে কী পড়তে হবে? নুনের জায়গায় মিম উচ্চারণ করতে হবে। এই জন্য ছোট্ট একটা মিম দেওয়া হয়েছে এখানে, কেমন? মানে মিমটা আসলে দিছে কারা? যারা লিখছে পড়ে আর কি, গ্রাম এইগুলা মানুষ বোঝার জন্য। আরব কান্ট্রিতে এইভাবে মিম দেওয়া লাগে না, অন্য অন্য অনারব যারা তাদেরকে মিম দিয়ে পড়ানো হয়। মিম বাদি আলিমুম বিমা, মিম বাদি আলিমুম বিমা। বিষয়টা কি? বুঝতে পারছেন কিনা একটু দেখেন তো ভালো করে। নুনকে গোপন রেখে মিম পড়া। জি জি জি। এরপরে আমরা যদি দেখি এটার কয়েকটা উপমা উদাহরণ, সেটা কি? এই যে মিম বাদি, মিন বাদি হয়ে যাবে মিম বাদি। এই মিন আর মিন না হলে মিম পড়তে হবে, মিম। বুঝছেন কিনা জানি না, বুঝছেন কিনা, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, পারছি বলে। মানে এক কথা হচ্ছে আপনি সহজে পড়ার সময় যদি ছোট্ট একটা মিম দেখেন, এই কোনো এই নুন সেকেন্ড বা তানবিনের উপর ছোট্ট একটা মিম দেখেন, এই মিমটা কখন আসবে? অবশ্যই আসলে আসবে নুন সেকেন্ড বা তানবিন পরে, অন্য কোথাও আসবে না। ঠিক আছে? তো নুন সেকেন্ড বা তানবিনের পরে যদি ছোট্ট একটা মিম দেখেন তাহলে কী হবে? অবশ্যই বুঝবেন ওখানে নুনের জায়গায় মিম পড়তে হবে, এটুকু শুধু সহজ বোঝানোর সিস্টেম।
আচ্ছা, তাহলে আমরা যদি পড়ি মিম বাদি খবিরম, এখানে দেখেন খবিরন পরে একটা আলিফ আছে, কিন্তু খালি আলিফ দেখা এই আলিফের কোনো মূল্য নাই, পরের মধ্যে খালি আলিফ পড়লে কি কোনো বেল নেই, ঠিক আছে, এটা কোনো ভ্যালু নাই, কারণ কি থামি নাই, থামলে একটা ভ্যালু হতো। তো এই যে খালি আলিফ থাকলে এটাকে পড়া যাবে না, আমরা পড়বো জবর জের পেশ তাসদিদ জজম এগুলো মিলিয়ে পড়বো, এখন এখানে কিছু নাই খালি আলিফ, এটা পড়া যাবে না। খবিরম বাসিরা, এখানে খবিরম রন দুই জবর রন, রদে জবর রন, আমরা পড়ছি কি রম, কেন পড়ছি এখানে এই তানবিনের পরে বা আসছে, বা আসার কারণে এই রনটা রম হয়ে যাবে, মানে মিম পড়তে হবে কোনো এখানে যে দুই জবর রন পড়তাম মানে নুন জবর রন, এই রন নুনটা পড়তাম গোপনে একটা নুন পড়তাম না, তানবির আসলে কি গোপনে একটা নুন সেকেন্ড থাকে, এই উজ্জ্বল নুন সেকেন্ডটাকে মিম সেকেন্ড মানে মিম পড়তে হবে, কেমন খবিরম বাসিরা, বুঝছেন কিনা? জি জি বুঝতে পারছি হুজুর। না জি জি বুঝতে পারছি। হুম, হাদি حديث بعده حديث بعده هو উল্টা পেশ, হা উল্টা পেশ হু, টান হবে এক আলিফ। ضلال بعيد ضلال হুজুর আগেরটা আবার আবার একটু করেন। حديث এখানে এখানে আমার প্রশ্ন হলো, যদি আমরা থামতে যাই এখানে উল্টা পেশটা কি উচ্চারণ করতে হবে না থামতে না গেলে? না না বাদা বাদা এ পড়তে পারবেন। বা জি, জি আমি তো জাস্ট পড়ছি যে নর্মাল ভাবে এভাবে যেভাবে মানে ওয়াকফ তো করে নেই। حديث بعده ওকে ضلال ওকে بعيد লায়ুন, এখানে লায়ুন হয়ে যাবে লায়ুম, লায়ুম বাদান্না, লায়ুম লায়ুম ইউম লায়ুম বাদান্না إذ انبعث إذ انبعث إذا بهم إذا بهم سميعا بصيرا سميعا بصيرا, গুণনা হবে কিন্তু গুণনা কিন্তু সাধারণত এক আলিফ পরিমাণ দিতেই হয়, মিনিমাম এক আলিফ দিতে হয়, ঠিক আছে গুণনা। জি رجع بعيد رجع رج কলকলা জিম رجع بعيد مكان بعيد من بأس من بأس واقع بهم واقع بهم একলাব গেল, একলাবটাকে সহজ বলতে কি বোঝায়, একলাব হচ্ছে নুন সাকিন বা তানবিন, এক কথা তানবিন, আমি বলবো এক কথা কি নুন সাকিন বললেই তানবিন বুঝবেন, মানে নুন সাকিন তানবিনের অভিধান কি সেম বিধান। তো নুন সাকিন বা তানবিনের পর যদি বা আসে, একলাবের হরফ কটা একটা বা, এই নুন সাকিনের পর যদি বা আসে তাহলে কি হবে, তাহলে এই নুন সাকিনটাকে চেঞ্জ করে নুনের জায়গায় মিম পড়তে হবে, তানবিনের মধ্যে যে নুন গোপন আছে ওটাকে চেঞ্জ করে মিম পড়তে হবে, এবং এটা বোঝার জন্য ছোটো একটা মিম দেওয়া জি হয়। ওকে, একটা গেল ইকলাব, এখন ঈদগাম, ঈদগাম অর্থ কি মিলানো, মিলাইয়া পড়া। একলাব মানে কি, মিলি একলাব জি হচ্ছে পরিবর্তন করা, একলাব মানে কি, মিলি পরিবর্তন করা। মানে আসিল নুন সাকিন হয়ে গেছে মিম সাকিন, মানে নুনটাকে মিম বানাই দিছি, ঠিক আছে,
নুনটাকে আমরা মিম বানাইছি, মানে জি চেঞ্জ জি করছি, পরিবর্তন করছি। এবারে ঈদগাম, ঈদগাম মানে হচ্ছে মিলানো। আর যদি মিলানো হয় তার মানে কি, আমরা একটা হরফে একটা কীভাবে মিলাই বলেন তো? তাসদিদ থাকে। আচ্ছা, সাধারণত আমরা মিলাই জজম অথবা তাসদিদ দিয়া, তাই না? কিন্তু জি এই ঈদগামটা মিলাইতে হবে কি দিয়া? তাসদিদ দিয়া। যেহেতু ঈদগাম একটা হরফ একটা আছে, এক্সট্রা একটা জবরজা থাকবে ওখানে, তো জানো তো জবরজা থাকলে তো আর জজম দেওয়া যায় না, তাই কি? একটা হরফ যদি জবরজের জি পেশ থাকে অলরেডি, তাকে তো জজম দেওয়া যায় না, তাকে কি দেওয়া যায়? তাসদিদ দেওয়া যায়। জি তো এখন আমাদের ইকলাব অর্থ হচ্ছে মিলানো। তো আমরা কি করব? ঈদগাম, ঈদগাম মানে মিলানো। এখন আমরা মিলাই পড়বো, ঠিক আছে? মিলাই পড়বো। এখন মিলাই মিলাই কীভাবে মিলাবো দেখেন, আগে জানতে হবে যে কোন কোন হরফ নুন সেকেন্ডের পরে আসলে মিলাইতে হবে। সেটা কি, নুন সেকেন্ড বা তানবিনের পরে যে হরফগুলো আসবে সেটাকে, মানে যে হরফগুলো আসলে মিলাইতে হবে সেটাকে বলা হয় ঈদগামের হরফ, ঠিক আছে? ঈদগামের হরফ। জি ঈদগামের হরফ কয়টা? 6টা। কি কি? ইয়া, ঈদগামের হরফ র, ইয়া, মিম, লাম, ইয়া র, মিম লাম, ওয়াও, ওয়াও নুন। নুন। ইয়া র, মিম লাম, ওয়াও নুন, ইয়ার মালুন। মানে কোরআন শরীফে একটা ইয়ার মালুন নামে শব্দ আছে, হ্যাঁ? এই জন্য এটাকে সহজে মানে মুখস্থ রাখার জন্য এই ইয়াটা আগে আনছে, র তারপরে মিম আনছে, সিরিয়ালভাবে নেয় না, হ্যাঁ? সিরিয়াল এখানে ব্রেক করছে, কিন্তু জাস্ট মানে মুখস্থ রাখার সুবিধার্থে এটা যেন সহজে মুখস্থ রাখতে পারি, এই জন্য কি ইয়ার মালুন, মানে ইয়া র, মিম লাম, ওয়াও নুন, ইয়ার মালুন এভাবে লিখছে, ঠিক আছে? আপনি অন্যভাবে বলতে পারবেন, আপনি নুন, র, লাম, মিম, ইয়া বলতে পারবেন, সমস্যা নেই। কিন্তু মুখস্থ রাখার জন্য সহজে এইভাবে সহজে মুখস্থ রাখা যায়। ইয়া র, মিম লাম, ওয়াও নুন 10 বার পড়বেন। ঈদগামের হরফ 6টি। ইয়া র, মিম লাম, ওয়াও নুন, ইয়ার মালুন। ইয়া র, মিম লাম, ওয়াও নুন, ইয়ার মালুন। ইয়া র, মিম লাম, ওয়াও নুন, ইয়ার মালুন। এটা মুখস্থ করেন, হ্যাঁ? এটা ইম্পর্টেন্ট। মুখস্থ না করলে আপনি পরে আউলে ফেলবেন। ইয়া র, মিম লাম, ওয়াও নুন, ইয়ার মালুন। এরপরে এই যে ঈদগামটা আছে, ঈদগামটা 2 ভাগ করা হয়, হ্যাঁ? 2টা ভাগ করতে হবে। কয় ভাগ? 2 ভাগ। 2 ভাগের মধ্যে একটা তো হচ্ছে ঈদগাম, ঈদগাম এটা গুণ্য হবে, একটা গুণ্য হবে না। মানে গুণ্যার সাথে জি একটা আর গুণ্যার ছাড়া একটা, ঠিক আছে? ঈদগামের মধ্যে 6টা হরফকে 2 ভাগ করতে হবে। একটা হচ্ছে বা গুণ্যা, মানে গুণ্যার সাথে, আর বেলা গুণ্যা মানে উইদাউট গুণ্যা, হ্যাঁ? বা মানে কি, সাথে, দ্বারা। হুম আর বালা, বালা মানে কি, বিলা মানে হচ্ছে উইদাউট, গুণ্য ছাড়া। তো ঈদগাম বা গুণ্য মানে গুণ্যের সাথে ঈদগাম, ঈদগাম বেলা গুণ্য মানে গুণ্য ছাড়া ঈদগাম। ওকে, মানে গুণ্য সহিত মিলাবেন, গুণ্য ছাড়া মিলাবেন। ক্লিয়ার? জি এখন এটা মনে রাখতে হবে, একবার মুড পড়লে কাজ হবে না। এই জন্যই তো নাজেরা ব্যস্ত পড়লে কি হয়, এটা বারবার আসে, একটু পথে প্রায় আয়াতগুলো আসবে, তখন আপনার পড়লে 1 মাস পড়লে দেখবেন সব হয়ে যাবে। আপনি যদি এভাবে 10টা কোর্সও করেন কাজ হবে না, থাকবে না। আর যদি নাজেরা ব্যাচ আপনি পড়েন 2 মাস, দেখবেন সব কি গেঁথে যাবে। কারণ হচ্ছে কি, এটা হুজুর, নাজারা নাজারা ক্লাসগুলো কি রেকর্ড হবে? নাজেরা আসলে তো রেকর্ড কিছু নাই।
নাজরা তো সবাই এক জায়গা থেকে পড়া শুরু করবে এখন, তারপরে কে আগায় যাবে, কে পাস হয়ে যাবে, কেউ সমান থাকবে। নাজরা তো ক্লাস, নাজরা তো ক্লাস না, নাজরা মূলত আপনি পড়বেন, সবাই শুনবে, এখানে ভুলগুলো সবাই ধরবে, সবাই সঠিকটা জানবে এবং উচ্চারণ পদ্ধতি শিখবে, এভাবে আর কি নাজরা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। সবার উপকার হবে এখানে। রেকর্ড করলে তো ওখানে আপনি না আসলে তো ফায়দা নেই, আপনি আগাইতে পারবেন না এখানে। এটা হচ্ছে ব্যক্তিগত আগানো। হ্যাঁ, পড়বে সবাই কিন্তু আগাবে ব্যক্তিগতভাবে, সামনে এগিয়ে যাবে এরকম। দেখেন, ঈদগাম বা মানে বা গুন্না, গুন্না সহিত ঈদগাম, একটা হচ্ছে গুন্না ছাড়া ঈদগাম। সেটা কি? এই যে ইয়া মিম ঈদগামে বেলা ওয়াও নুন, গুন্না। ইয়া মিম ওয়াও নুন ঈদগাম বা গুন্না, ইয়া তা র লাম বিলা গুন্না, মানে ইয়া র মিম লাম ওয়াও নুন। এখান থেকে র লাম বাদ দিলে কি থাকবে? ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন গুন্না আছে, র লামে গুন্না নেই। নে- জি, আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিসটা দেখি। ঈদগামে বাগন্না, এই যে ঈদগামে দুইটা প্রকার বাগন্না। ঈদগামে বাগন্না অর্থ হলো কি? গুন্নার সহিত মিলিয়ে পড়া। ঈদগাম মানে মিলানো, আর বাগন্না মানে গুণের সাথে, তাই না? ঈদগামে বাগন্না হরফ কটা? 4টা হরফ। ইয়া মিম ওয়াও নুন, রলাম বাদ দিলে ইয়া মিম ওয়াও নুন। এটার নিয়ম কি? ওই একই নিয়ম, সেই সব এক নিয়ম। নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বাগন্না হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়ে, এই মানে ঈদগাম মানে হচ্ছে তাসদিদ দিয়ে পড়তে হবে, কে মিলিয়ে ওই হরফকে তাসদিদ দিয়ে গুণের সহিত পড়তে হয়, মানে যেটা আসবে সেটাকে তাসদিদ দিবেন। তাসদিদ কোরআন শরীফে দেওয়াই আছে, আপনি জাস্ট নিয়মটা হচ্ছে তাসদিদ দিয়ে পড়তে হয়, তাসদিদ দেওয়াই আছে, আপনার দিতে হবে না। যেমন এই নুন সাকিন, মিম নুন জবর মান, এই নুন সাকিনের পরে আসছে কি? মান ইয়াকুলু, যে মান যাহারা, ইয়াকুলু যাহারা খায়, ইয়াকুলু যারা খাইবে, মানে খাবে, আহার করবে, গ্রহণ করবে। মাই ইয়াকুলু, তাহলে মান ইয়াকুলু হয়ে গেছে মাই ইয়াকুলু। আন লান ইয়াকদর, আন যে, এই যে লান ইয়াকদির, ইয়াকদির মানে কদার, ঠিক আছে? কদার ইয়াকদির মানে এটা কদর করবে, সম্মান করবে। লাই ইয়াকদির মানে অবশ্যই সম্মান করবে। ও না, লাই ইয়াকদির মানে কখনো সম্মান করে নাই। তো আন লাই আর লাই ইয়াকদির, এখানে লান ইয়াকদির হয়ে গেছে লাই ইয়াকদির, আন হয়ে গেছে আল, আবার মান হয়ে গেছে মাই। এখন বলবেন এটা তো আমরা আগেই পড়ছি নিয়ম। কি নিয়ম? এই যে জজম আসলে, জজমের পর সরাসরি জজমকে পড়া যায় না, এই জবরজের পেশ একদম ড্রপ দিয়ে একদম গিয়ে তাসিদ ধরবে, মানে জবরজের পর সরাসরি কি ধরবে? জজম না থাকলে, মানে জজম থাকলেও যদি পরে তাসিদ থাকে, তাসিদের পাওয়ার বেশি হওয়ার কারণে মিমে যে জবরটা আছে, জবরটাকে সরাসরি তাসিদ ধরবে। আমরা মান না পড়ে মাই পড়বো, এটা আগেই তো পড়ছি মাই। এখন নতুন কি নিয়ম আবার? আসলে নতুন নিয়ম বলতে কি, এখানে তাসদিদ দেওয়া হয়েছে, হ্যাঁ, কোরআন শরীফে পরে দেওয়া হয়েছে। এটা আসলে মূলত মান ইয়াকুলু হয়ে গেছে মাই ইয়াকুলু, গুণ্য হবে। হ্যাঁ, গুণ্য হবে। নুন সাকিন সাধারণত অন্য হরফে হলে তো ভিন্ন কথা। নুন সাকিন, কি সাকিন? নুন সাকিন। আর হচ্ছে কি তানবিন। এখানে কাহিনী বা খেলা হচ্ছে নুন সাকিন তানবিন নিয়ে। অন্য হরফ থাকলে আপনি জজম বাদ দিয়ে তাস ধরেন, কোনো ব্যাপার না, ধরবেন, সমস্যা নেই। কিন্তু এখানে হচ্ছে গুণ্য সিস্টেমটা। কারণ কি, আমরা জানি নুন সাকিন বা তানবিন হলে কি, এটা হচ্ছে 15টা হরফকে ভিন্ন ভিন্ন প্রকারে গুন্না পড়তে হয়। জি, এই জন্য আমরা এখন পড়বো কি, মান ইয়াকুল হয়ে যাবে মাই মাই ইয়াকুলু। মাই কেন গুণ হবে? গুণ মানে ধরে থাকা আছে, কানে কানে নাকের মধ্যে থেকে বের করা। মাই ইয়াকুলু, নাক চেপে গুণ পড়া যায় না। মাই ইয়াকুলু, কেন মাই হয়েছে বলেন তো?
নুন সাকিনের পরে আহ, তাসদিদওয়ালা ইয়া আসছে। না, নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্য হরফ আসছে, ইয়া আসছে, ঈদগাম বাগুন্য হরফ, ইয়া। ইদগামে বাগুন্নার হরফ, ও জি জি। জি, তাসদিদ তো দিয়ে পড়বে, না থাকলে তাসদিদ থাকবে না, দিয়ে পড়বেন। আচ্ছা, আমি আপনাকে একটা পড়া দেখাই দাঁড়ান। এখানে আপনার তো এখন জাস্ট এটা নিয়মটা পরে করা হয়েছে কখন? নিয়মটা যখন করা হয়েছে তো পরে, তাই না? আমি একটা অ্যারাবিক লেখা দেখাই। আচ্ছা, আমি অন্য কিছু দেখাই দাঁড়ান, একটা 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 সহজে দেখাই। আমাদের একটা পড়া দেখাই, আমরা আমরা যেগুলো পড়ি ওগুলো একটা দেখাই ধরেন। হচ্ছে মানে এগুলো তো জবরদস্ত দেওয়া আছে। আচ্ছা, এটা দেখেন, হ্যাঁ, দেখা যাচ্ছে না এখানে? জি ধরুন আমি প্রথম দিয়ে পড়ি, হ্যাঁ। তাহলে এখান থেকে, এই যে এখান থেকে এই পড়লাম, এখানে কিন্তু তাসদিদ দেওয়া আছে, দেশে পড়ার সুবিধাতে সাধারণত তাসদিদ থাকে না। এখানে আছে কি? আল মালিক, মা তাকুসু আলাইয়া মুরাওয়াই। এখানে কিন্তু আমরা জবরদস্ত সারাপ দেখে পড়তে পারি, হ্যাঁ। আল ওয়াজির, কদা, ঠিক আছে, কদাই ওয়াকায়া মাওলাই। এই যে আল মালিক, ফি দাহাসি ওয়াদহুল, আল মালিক আয়দন, ঠিক আছে, মা আল মালিকা তো আয়দন। এই যে আমরা জবরদস্ত সারাপ কেমনে বুঝি, এখানে কেমনে পড়তে পারি? এটা হচ্ছে এখানে কিছু টান গুণার সিস্টেম থাকে, হ্যাঁ। এই যে এখানে টান হবে, মানে যে খালি এফ থাকলে কি টান হবে, এটা আমরা বুঝবো। এটা বোঝার জন্য মূলত এই সিস্টেমটা দেওয়া হয়েছে, পরে তাসদিদগুলো যোগ করা হয়েছে, ঠিক আছে। তাসদিদ ছিল না ওখানে। এটাই আমি বুঝতে চাচ্ছি যে নুন সাকিন বা তানবিনের পরে কি আসবে? যদি ইকলামের ইদগামে বাগন্ন হরফ ইয়া মিম ওয়াও নুন এর একটা আসছে, কি হবে? তাইলে একটা আসলেই কাজ হয়ে যাবে, কি হয়ে যাবে? এটা ঈদগাম বাগন্ন হবে। তাহলে কি হবে? এই ইয়া মিম ওয়া নুন এগুলোর পর কি হবে? ওগুলোর উপরে তাসদিদ হবে। মাই ইয়াকুলু, মান ইয়াকুলু, নুন সেকেন্ডের পর ইয়া আসছে, ইয়া তাসদিদ হয়েছে। মাই ইয়াকুলু আনলান, এখানে হচ্ছে আবার এই আনলান, এই নুন সেকেন্ডের পর লাম আসছে, লাম র লাম কি ঈদগাম বেলাগুন্না, র লাম কি ঈদগামে বেলাগুন্না, ইয়া মিম ওয়া নুন বাগুন্না। বুঝেন নাই মনে হয়? ইয়া র মিম লাম ওয়াও নুন জি ইয়ার মালুন, ঈদগামের হরফ। কিন্তু ঈদগাম দুই ভাগ হয়ে গেছে, কি হয়েছে? দুই ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে বেলাগুন্না রলাম, আর বাগুন্না ইয়ামি মুয়ানুন। বেলাগুন। জি, এখানে আল্লান, আন নুন সেকেন্ডের পরে লাম আসছে, এই জন্য এটা গুণ্য হবে না, তাসদিদ হয়েছে। দেখেন, তাসদিদ হয়েছে কি গুণ্য হয় নাই? লামে তাসদিদ হয়েছে না? লামে তাসদিদ কিন্তু হয়েছে, জি গুণ্য কিন্তু হয় নাই। কারণ কি? এটা বেলা, উইদাউট। আল্লাই ইয়াকদিরা, আন আল্লাই, লাই গুন্না হয়েছে, এইটাই কিন্তু ঈদগাম গুন্না হয় না, এই ঈদগাম গুন্না হয়েছে। ঈদগাম বালা গুন্না, এটা ঈদগাম বাগুন্না। বুঝছেন কিনা? জি। আচ্ছা, বাকিরা আছেন তো না চলে গেছেন? আচ্ছা, এখানে দেখেন, এখানে কি আছে? জান্নাত, জান্নাতিউ, জান্নাত নুন খারাপ যাবে, খারাপ যাবে, হ্যাঁ। জান্নাতিউ ওয়া উয়ুন, তিউ, জান্নাতিন ওয়া উয়ুন,
জান্নাতিন মানে কি? জান্নাতিন, জান্নাত। জান্নাতিন কি? জান্নাতি এখানে জান্নাত মানে হচ্ছে কি? এখানে বাগান সমূহ, উদ্যান সমূহ, যেহেতু এই যে লম্বাতা আছে না, এটা বহু বচন, বলতে হলে এক বছর জি হইতো। জান্নাতিউ, জান্নাতিন মানে কি? উদ্যান সমূহ, অয়ুন এবং ঝর্ণা সমূহ স্বচ্ছ। জান্নাতিউ অয়ুন, ইউন। এখানে তিউ, জান্নাতিন শব্দ একটা, অয়ুন শব্দ একটা। এখন জান্নাতিন দুই জের হওয়ার কারণে এখানে ওয়াও আসছে, ইয়ামিম ওয়ানুন ঈদগামে হরফ থাকার কারণে এই ওয়াওটা কি হয়েছে? তাসদিদ হয়েছে। এই জন্য জান্নাতিন ওয়ায়ুন শব্দ দুটো মিলেয়া যাইতে হবে। কেন? ঈদগাম মানে মিলানো। জান্নাতিউ, বুঝেন নাই? জি জি জি, বুঝতে পারছি। সিরাতাম মুস্তাকিম, সিরাতা, সিরাতাম মুস্তাকিম, সরল সঠিক পথ, তাই না? জি আচ্ছা, এরপরে এই যে সিরাতাম, এখানে সিস্টেম দেখেন। আপনারা বলবেন যে মিমের উপর তাসদিদ মানে ওয়াজিব গুণ না, নুনে এ এবং মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণ না, বুঝলাম না? জি কিন্তু যদি মিম নুনে এবং মিমে তাসদিদ হয়, তার ডান দিকে নুন সাকিন বা তানবিন না থাকে, তাহলে ওয়াজিব গুণ না, থাকলে বাগুন না। বাগুন না। এখানে যেহেতু মিম সাকিন, মিমের উপর তাসদিদ আছে, ডান পাশে কি আছে? তানবিন আছে, এজন্য কি এটা বাগুন নয়, এটা ওয়াজিব গুণ না, বাগুন না, কিন্তু গুণ হবে, এটা শিওর। আপনারা সহজে বলবেন ও নুনে মিমে তাসদিদ হলে কি? ওয়াজিব গুণ না। আর মানে নুনের মিমে তাসদিদ হলে গুণ হবে, এটা ফাইনাল। ওয়াজিব হোক আর জিয়া যেটা হোক, হবে। ওকে, এবার আমরা একটু একটু প্র্যাকটিস করি। হাবে, হাবেলুম মিম মাসাদ, হাবেলুম। এখানে গুণ কেন করছি? লাম। লাম না, গুণ কেন করছি? হাবলুম। হাবলুম মাস। কারণ এই লুম মানে দুই পেশ, এই দুই পেশ তানবিন, তাই না? এই দুই পেশ তানবিন, তানবিনের পরে মিম আসছে, এই জন্য গুণ করছি। তানবিনের পরে মিম আসছে। জি বাগুন না, মানে মিম না, বলবেন যে তানবিনের পরে বাগুন হরফ আসছে, এই জন্য। হাবেলুম, আবার নুন সেকেন্ডের পরে বাগুন হরফ আসছে, মিম। হাবেলুম মিম মাসাদ। এবার লাহাব, লাহাবিউ ওয়াতাব, লাহাবিউ ওয়াতাব। বিউ গুণটা কেন করছি? কারণ হচ্ছে তানবিনের পরে ওয়াও আসছে, ঈদগাম বাগুন হরফ আসছে। মাইয়াশা, মান ইয়াশা, যারা মানে তার যা ইচ্ছা চায়, মান ইয়াশা, ইয়াশা মাইয়াশা। ফামান নাকাসা, ফামান, এখানে গুণটা আমনও হয়তো আর অমনও হয়েছে, মানে নুন সেকেন্ডের পরে নুন আসার কারণে তাসদিদ হয়েছে। ফামান নাকাসা সানাতাইয়াতিউনা, সানাতাই, তাই গুণটা কেন হয়েছে? নুন সেকেন্ড তানবিন, তানবিনের পরে ঈদগামে বাগুন হরফ আসছে, ইয়া আসছে, এই জন্য। জান্নাতি ওয়াউয়ুন, এটা এখানে পড়ছিলাম, এখানে এই যে ইলা শাইইন নুকুর, শাইইন নুকুর। শাইইন। শাইইন, তানবিনের পরে নুন আসছে, মানে ইকলাবের হরফ
ঈদগাম হরফ ইয়া মিম ওয়া নুন বাগুন হরফ আসছে শাইইন মাইয়াফআলু মান হু ইয়াফআলু উইল ডু হু উইল ডু কে করবে মানে যারা করবে মাইয়াফআলু মাই মাই নুন সেকেন্ডের পরে কি বাগুন হরফ আসছে মাইয়াফআল এজন্য আপনার বাগুন হরফ মুখস্থ করতে হবে ইয়া মিম ওয়াও নুন বাগুন হরফ 4টি ইয়া মিম ওয়াও নুন বাগুন হরফ 4টি ইয়া মিম ওয়াও নুন এভাবে পড়তে হবে তাহলে বুঝবেন সিরাতাম মুস্তাকিমা এটা পড়ছে আগে قوم يعلمون قوم يعلمون قوم মুই তানবিনের পরে আপনারা খেয়াল করবেন তানবিন বাগুন না। খেয়াল করবেন তানবিন অন্য কিছু না তানবিনের পরে কি আসবে বাগুন হরফ মিন নাফসিহি মিন নুন সেকেন্ডের পরে বাগুন হরফ নুন মিম তাসদিদ হলে এমনিও গুণ্য হয় আর এখানে যেহেতু নুন মিম দুটাই বাগুন হরফ নূরান নাহদি নূরান নাহদি আমরা ঈদগামে বাগুন হরফ পাইলাম এখন বেলাগুন হরফ একদম সহজ একই শব্দে নুন সাকিনের বামে ঈদগামে বাগুন হরফ থাকলে তাকে ইজহার মুতলাক বলে ইজহার এখানে ঢুকেছে কেন রে ও ইজহারে মুতলাক দেখেন এটা কি একই শব্দে নুন সাকিনের বামে ঈদগামে বাগুন হরফ থাকলে তাকে ইজহারে মুতলাক বলে ও আচ্ছা এগুলো আপনাদের জানা লাগবে না এগুলো তেমন কোনো সময় আসবে না আপনার তো জানি যে তাসদিদ দিয়ে পড়তে হয় তাই না আর এটা তো এগুলো মানে ঈদগাম মানে কি মিলানো না ঈদগাম মানে কি মিলানো। মিলানো কখন দুইটা শব্দ মানে কি দুইটা শব্দ মিলাইতে হবে তাই না দুইটা শব্দ মিলাইতে হবে এখানে তো শব্দে একটা এক শব্দের মধ্যে যদি এভাবে নুন সেকেন্ডের পরে ঈদগাম বাগুন হরফ আসে তখন তো আর মিলান যাবে না কারণ তো শব্দই মিলানোই আছে এখানে আর কোনো গুণ হবে না জি। কিনওয়ান এটা আর পড়তে হবে না আর জানা লাগবে না পরে জানলে হবে ঈদগাম বেলাগুন দেখেন বেলাগুন কি মানে ওই সেম নিয়ম সেম কিছু কিন্তু গুণ হবে না রালাম। ঠিক আছে এই যে এরকম পড়লাম বাগুন না বাগুনের মতো হুবহু শুধু গুণটা হবে না সবই হবে ঠিক আছে নুন সেকেন্ডের পরে তানবিন নুন সেকেন্ড বা তানবিনের বামে এই রলামের একটা আসলে কি হবে তাসদিদ দিতে হবে মিলাইতে হবে কিন্তু গুণ করা যাবে না গুণ ছাড়া যেমন মিন রব্বিহিম মির রব্বিহিম হয়ে গেছে মিন লাদুনহু মিল্লাদুনহু হয়েছে মির রব্বিহিম মিল্লাদুনহু মির রব্বিহিম এই নুন সেকেন্ডের পরে র আসছে তার সাথে হচ্ছে কিন্তু মিলান মানে গুণ হবে না মির রব্বিহিম গফুরর রহিমা রহমাতুল লিল আলামিন উফিল লাকুম রিজকান রিজকান লাকুম ইয়াকুল লাহু ইয়াকুল লাহু আলাম ইয়াকুল লাহু আজিজুর আজিজ রহিম মির রব্বি মির রহমাতিন মির রহমাহ মির রাহমা। এগুলো আপনারা এক মাস পড়েন দেখবেন নাজারা সব ঠিক হয়ে যাবে এগুলো তো প্যারাই মনে হবে না এখন তো একটু মনে হয় যেন আনেছি এগুলো আপনারা পড়বেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আমরা চাচ্ছি ফার্স্টে একটু ওই যে আগের ঈদগামের হরফগুলা তো ঠোঁটস্থ না, এই জন্য একটু কঠিন মনে হয় আর কি। হ্যাঁ একটু কষ্ট সময় লাগবে এই তো আজকে তো বলছিলাম বাসায় একটু পড়তে শীত দিছিলাম তো আজকে সকালে শীত দিতে ভুলে গেছিলাম সেদিন তাহলে তো আগে দিতে পারতাম তো আমরা একটু আমরা রিভাইজ দিয়ে দেখেন ঈদগাম ইকলাব তো পাইলাম ছোট্ট মিম দ্বারা চেঞ্জ করতে হবে বা বা হরফ মানে ইকলাব হরফ বা আর কি নুন সেকেন্ডের পরে বা আসলে ইকলাব নুন সেকেন্ডের পরে ইয়া মিম ওয়া নুন আসলে ঈদগাম বাগুন্না রলাম আসলে বেলাগুন্না
তাই তো? সব তো নুন সাকিন তানবিনের পরে আসবে। জি ঈদগামে বাগুন্য হরফ ৬টার মধ্যে ঈদগাম বাগুন্য হরফ চারটা আসলে কি হবে? গুণ্য হবে। আর ২টা আসলে রলাম আসলে গুণ্য হবে না, কিন্তু সবগুলোই তাসদিদ দিয়ে মিলাইতে হবে। জি আচ্ছা। আর একলাব আসলে কি? একলাব আসলে বা আসলে ওইটাকে ওই নুন সেকেন্ডটাকে চেঞ্জ করে পড়তে হবে মিম দিয়া। এটা পড়লাম। এখন আমরা এগুলো তো শিখলাম, পড়লাম, খুব বেশি কঠিন না, খুবই সহজ। যদি একটু দেখেন বাসায় হয়ে যাবে। এখন আমরা দেখব কি ইজহার। ইজহারটা আরও সহজ। ইজহার মানে কোনো গুণ টুনো না। ইজহার মানে কি? স্পষ্ট করা। ইজহার মানে কি? স্পষ্ট করা। স্পষ্ট। জহর। জহর মানে কি? কোন জাহের বাতেন। জাহের মানে কি? প্রকাশ্য। প্রকাশ্য। জাহের মানে ইজহার মানে স্পষ্ট। স্পষ্ট করলে গুণা হয়। স্পষ্ট মানে কি? কয় না নহি বাজাইয়া নহি নহি কত কয় কয় এবার স্পষ্ট করে কথা বল। মানে কি? নাকে বাজিয়ে কথা না বলে স্পষ্ট করে বলতে হবে। তার মানে এখানে নাকে ঢুকান যাবে না। নাকে ঢুকালে কি গুণ হয়ে যাবে, তাই না? জি নাকে ঢুকান যাবে না, স্পষ্ট করে করতে হবে, তার মানে গুণ হবে না। আর আমরা পড়ছি না ১ ২ ৩ নম্বর মাখরাজ। ১ নম্বর ২ নম্বর ৩ নম্বর মানে কি? হরফে হলকি, মাখরাজে হলকি, মনে আছে তো? জি জি হামজা হা, আইন হা, গইন খ, পড়ছিলাম না? জি হ্যাঁ। এই যে হরফে হলকে যেগুলো আছে ৬টা, এই ৬টাই মূলত কি ইজহারের হরফ। ইজহারের হরফ ৬টি: হামজা হা, আইন হা, গইন খ। এই গলার মধ্যে যেগুলো, হ্যাঁ ৬টা গলার মধ্যে ৬টা হরফ, ৬টা হরফই হুবহু টোটালি ইজহারের হরফ। স্পষ্ট করে পড়তে হবে গুণ, কারণ গলার মধ্যে গুণ করা যায়। জি না গুণ নাকের মধ্যে দেখেন, নুন সাকিন বা তানবিনের বামে ইজহারের যদি কোনো একটা হরফ আসে ৬টা হরফের মধ্যে, তাহলে কি ওই নুন সাকিন বা তানবিনকে কোনো গুণ্য করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। গুণ্য ছাড়া ক্লিয়ার করে স্পষ্ট করে পড়তে হবে। যেমন মিন খয়রিন ওয়ানহার, আজরুন ওয়ানহার। গয়রু মামনুন, আজরুন গয়রু মামনুন। আজরুন গুণ হবে না। এরপর দেখেন এই যে 4টা দেখেন, আনহু, ওয়ানহার, শুধু বলেন ওয়ানহার হবে না, ঠিক আছে? কোনো গুণ হবে না। ওয়ান আপনি মিন সহজেই বুঝবেন, হয়। সহজেই বুঝবেন, কারণ এটা যে কন্ট্রোনাল যে 6টা মাখরাজ, মানে 3টা মাখরাজ, ওই 6টা হরফ, ওই 6টা হরফই মূলত স্পষ্ট করে পড়তে হবে, দেখলেই চিনতে পারবেন না। হামজা হা, আইন হা, গইন খ, এটা সবারই মুখস্থ আছে। মিন গয়রিন, মিন গয়রি, মিন খাউফিন, মিন খাউফ। এই খৌফ টান দিলাম কেন বলতে পারেন কেউ? যজমলা ওয়ার আগে জবর আসছে। না, এটা লিনের হরফ। লিনের হরফের পর থামলাম না, লিনের হরফের পরে ওয়াকফ করলাম না, ফায় ওয়াকফ করলাম না। মিন খৌফ। জি 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 ওই যে জবরের পরে ওয়াও বা ইয়া, যজমালা ইয়া বা ওয়াও আসলে কি হয়? লিনের হরফ। আর লিনের পরে যদি ওয়াকফ করা হয় পরের হরফে একাল টান হয়, ওটাকে মধ্যে লিন বলে, তাই না? জি 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 এটা কিন্তু বারবার দেখছেন আইসে পড়ছে, আপনি মুখস্থ মানে মনেও ঠিক আছে। আরেকবার বলে যাবেন, আরেকবার দেখলে মনে আসবে, তখন কি আর বলবেন না। এটাই নাজারা পড়ার মূল উদ্দেশ্য। জি ফালা তানহার, আজরুন গয়রু মামনুন, মিন আজালিন, মিন, মিন আজালিন, আজাল, ইয়ানইকু, ইয়ানইকু, আলিমুন খবীর, শাইইন ইলমা। গুণ হয় না, ইন এই তানবিনগুলো গুণ হচ্ছে না। মাআন গাদাক, গাদাক, মাআন গাদাক, আজিজুন হাকিম, আলিমান হাকিমা, ওয়াজান্নাতিন আলফাফা। ওয়াজান্নাত, জান্নাত কি? আলফাফা, আলফাফা মানে লাফাফা। আলফুন, আলফুন মানে হচ্ছে হাজার। লতিফান খবীরা,
ওয়ালিয়ুন হামিম। ওয়ালি মানে কি? বন্ধু, অভিভাবক। হামিম মানে একদম কাছের বন্ধু, ঘনিষ্ঠ। ওয়ালিয়ুন হামিম, খুব কাছের ঘনিষ্ঠ বন্ধু। আচ্ছা, এটা বোঝেন না কেউ আছেন? উম, এটা এই যে ইজার বোঝেন না, ইজার? না, বুঝেছি। আচ্ছা, আমি বাকিদের কথা শুনবো, দেখি বাকিরা আসে না চলে গেছে আবার। বুঝতে পেরেছি। ওকে, বেশি জন লোক লাগবে না ভাই, আপনার থাকলে হবে। এগুলো আবার রিপিট করবো নাজেরা ব্যাচে, এক সপ্তাহ পড়াবো। এক সপ্তাহ বলতে 7টা ক্লাস নিব। এগুলো যা পড়াইছে দুদিন, মাখরাজ পড়াবো একদিনে, তারপরে হচ্ছে আর যত ওগুলো পড়াবো না, ওগুলো তো সব পড়াইছি অলরেডি। তারপরে এই যে যেগুলো কায়দা আর কি, লফজি আল্লাহ, র, মোটা চিকন, আল্লাহ শব্দ এবং র, এটা যেমন মোটা পাতলা পড়াবো একদিন। আর এই যে নুন সেকিন তানবিন পড়াবো একদিন, তারপর মিম সেকিন পড়াবো একদিন। এই 4-5 দিন ক্লাস করালে পর আবার নতুন করে নাজারা শুরু করবো। তাহলে পরে রিপিট দেওয়া উচিত, নাহলে তো আবার ঝামেলা হয়ে যাবে। জং পড়ে গেছে না, ঘষতে হবে। আচ্ছা আমার একটু সমস্যাই হচ্ছে জি কয়েকদিন ক্লাস না করাতে। বলেন। আচ্ছা, আমার একটা সমস্যা হচ্ছে কয়েকদিন ক্লাস না করার ফলে। হ্যাঁ, না ওটা আবার রিপিট হলে ঠিক হয়ে যাবে। আর বারবার যদি খেয়াল করেন হ্যাঁ, ক্লাসের মধ্যে, রিপিট হলে তাহলে ঠিক হয়ে ঠিকই। যাবে। যে আমি জিজ্ঞেস করবো, জানেন জি। নাজরা পড়ে যখন জিজ্ঞেস করবো কেন গুণ হইলো, গুণ করলেন না কেন, করবেন কেন, না করলে করছেন কেন, না এই গুণ কেন করলেন, টান কেন দিলেন, বা এখানে টান হয়েছে কিন্তু কেন হয়েছে, তখন তো বুঝতে পারবেন যে কাহিনী কি। পুরা কায়দা বা পুরা জি, জি। রুলস শিখে যাবেন অলরেডি। ভালো হবে, বেশি দিন পড়া লাগবে না, যেটা 2-3 মাস পড়লে হবে, বেশি পড়া লাগবে না। তারপর যদি কেউ চান যে আমি একদম শেষ পড়বো, সেটা আপনি প্রাইভেটভাবে পড়তে পারবেন। একজন টিচার দেবো, সেখানে আপনি পড়বেন। কিন্তু আচ্ছা, আমাদের ক্লাসটা কি এই নির্ধারিত টাইমটা কি আর একটু আগে আনা যায় নাকি? যেমন নাজারা ক্লাসটা কয়টার দিকে দিতে চাচ্ছেন? চাচ্ছি যে আপনাদের ইন্ডিয়ান টাইম 9টায়। হ্যাঁ, 9টাতেই ঠিক হবে, কারণ আমাদের এখানে 8:30টায় নামাজ হয়ে যায়। না, কারণ আছে, কারণ কি দেখা যায় সন্ধ্যা হয় অনেক লেটই, তাই না? গরমের হ্যাঁ টাইম, হ্যাঁ, মানে সন্ধ্যা হয় সাড়ে লেটই। আটটায় নামাজ শুরু হলে তখন তো মানে 9টা বেজেই যায়। অনেকে একটু বাজার টাজার যায়, দোকানটা আছে, ব্যবসা বাণিজ্য করে, একটু ফ্রি হয়ে পড়বে, খাবার দাবার খেয়ে অনেকে বসবে, বা 9টা তো বেশি না। না, আমি তো মালয়েশিয়া আছি, এই জন্য টাইমটা বেশি ব্যবধান হয়ে যায়। এখন তো প্রায় 12:30টার উপরে বাজে। ও, আপনি মালয়েশিয়া আছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, জি। ও আচ্ছা, সরি সরি সরি। তাহলে কী করবো? আপনি চাইলে নাজারা না, আপনি চাইলে প্রাইভেট হয়ে পড়তে পারেন নাজারা। আচ্ছা, বুঝছি। শুরু করেন, দেখেন, তারপরে যদি 1 মাস 2 মাস পরে প্রাইভেটে পড়েন। অনেকে আছে আরব কান্ট্রিতে প্রাইভেট নাজারা পড়ে একদম শেষ করে খতম, সে খতম দেয়, অনেকে আছে। আহ, আচ্ছা, এখন ইখফাটা কি? গোপন করা। ইখফাটা আমি পড়া দিব, আপনারা পড়বেন বাসায়, আমি এখন পড়াবো না। জাস্ট পড়বেন হচ্ছে এই 15টা হরফ মুখস্থ করবেন বাসায়, এগুলো তো পড়বেন, এগুলা মুখস্থ করবেন। লাগবে সবচেয়ে বেশি গুণা কিন্তু ইকফা গুণা। কোরআনের মধ্যে গুণার মধ্যে গুণা জগতে বেশি গুণাই হচ্ছে ইকফা গুণা। ঠিক আছে, ইকফার অনেক গুণা, অনেক অনেক প্রচুর। কিছু এই যে উদাহরণ একটু করেন তো তুমি। আহ, কয়েকটা উদাহরণ করেন। আচ্ছা আচ্ছা, ইকফা আমি বলি। ইকফা হচ্ছে গোপন করা, নাকের মধ্যে গুন 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 লুকিয়ে পড়া। সেটা হচ্ছে এই যে 15টা হরফ, সবচেয়ে বেশি এটাই তা সা জিম দাল দাল জা সিন শিন সদ দ ত য ফাও কফ কাফ ফা ও কফ কাফ মানে ফাও, ফাও কফ কাফ মুখস্থ সুন্দর। তা সা জিম, অনেকে বলে তাও সাও, মানে তা ও সা ও, ও সে বাংলা, আবার তাও সে আরবি। তাও সাও জিম দালো দালো জা, অনেকে এভাবে ও পড়ে, আর আবার সহজে পড়বেন। তা সা জিম দাল দাল জা সিন শিন সদ দ ত জ। সিরিয়াল, সিরিয়াল না, সিরিয়াল না, তাসা জিম সিরিয়াল, দাল জি, জাল জা সিরিয়াল, র নাই মাঝে, সিন শিন সদ্দ ত জ সব সিরিয়াল, ফা কফ সিরিয়াল, কাফ সব সিরিয়াল। ঠিক আছে, তাসা জিম দাল দাল জা সিন শিন সদ্দ ত জ ফা কফ কাফ, এই 15টা হরফ ইকফা হরফ।
ইকফা মানে কি গোপন করা। নুন সাকিন বা তানবিনের বামে ইকফার 15টি হরফের একটা হরফ আসলেই কাজ হয়ে যাবে, কি হয়ে যাবে, গুণ্য করে নাকের মধ্যে নিয়ে পড়তে হবে কাকে, ওই নুন সাকিন বা তানবিনকে গুণ্য করতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে কি ওই নুন সেকেন্ড ওই হরফকে মানে কি নুন সেকেন্ড বা তানবিনকে গুণ করতে হবে, কোনো তাসদিদ টাসদিদ কিছু দেওয়া লাগবে না, এটা জাস্ট সিম্পল গুণ হবে। যেমন মিন জু ইন কুনতুম ইন কুনতুম। আসলে বর্তমান আধুনিক যুগে এই 15টা হরফকে 15 ভাবে গুণ করা হয়, মানে একভাবে না, 15টা ডাইস হয়। মিন জু إن كنتم صفا صفا فأنذرتم মানে হচ্ছে আমরা পরে সব একদম একদম বাংলা সিস্টেমের, বাংলাদেশের অনেক পরে মিংজু ইং কুংতুম সফাং সফা ফাংদারতুম, মানে হচ্ছে সবাই আং ইং উং এভাবে পড়ে। আসলে 15টা হরফ 15ভাবে পড়তে হয়, যে আপনারা সহজে শিখেন, তো গভীরে গিয়ে ঝামেলা বাজে লাভ নেই। মিন জু' ইন কুনতুম সাফফান সাফফা ফাআনযারতুহুম এর সিস্টেম, হ্যাঁ আপনারা বাসায় পড়বেন। এই যে আনতা আমানতু উনসা ইনদাকা উনজিলা নারান যাতা সফফান, এখানে দেখবে যে আলিফ আসছে, আলিফের বেল নেই, খালি আলিফ তো কাজ হবে না, এখানে তো লাগবে আপনার মানে তানবিনের পর তো আসবে কি হরফ, মানে জবরজের পেশ থাকতে হবে, তাই না, বা মানে থাকতে হবে, খালি খালি তো খালি আলিফ তো পড়া যায় না। صفا صفا من سجيل عن طبق ينطق فوج سألهم نفس شيئا ينظرون فمن كان ملك كريم رسول كريم غمرة ساهون منفكين فصبر جميل عن صلاتهم جنات تجري قسمة ضيزى ضيزى مكان قريب قوم ظلموا سماوات تينا كنتو طباقا سماوات طباقا সামাওয়াত আসমান সমূহ তিবাকা স্তরে স্তরে আছে সাজানো, আযাবান করিবা নিকটবর্তী আযাব, আশারাতুন কামিলা আশারাতুন কামিলা 10টা কি 10 জন মানে কি 10 জন হচ্ছে কামেল সাকসেসফুল 10 জন, আশারা তিলকা আশারাতুন কামিলা, আপনারা পড়ছেন না যে আশারায়ে মুবাশশারা জি জি সুসংবাদ প্রাপ্ত, এই আশারাতুন কামিলা তারা সাকসেস। আশারাতুন কামিলা কোন সময় অর্থ যদি পড়তে পারেন আরো ভালো লাগবে, আমি খুব শীঘ্রই চালু করবো ইনশাল্লাহ, যে অর্থ কোরআনের অর্থ বোঝার জন্য যে কোরআনিক আরবিক কোর্স, অনেক ভালো লাগবে পড়লে, মজা পাবেন। ভাই আল্লাহ দুনিয়ায় পাঠাইছে কি কাজ করতে, আসলে কাজ তো ওমা খালাকতু ইনসা ইল্লা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কি ইবাদত ছাড়া আর কিছু মানে না, ইবাদত করার জন্য এখন এই দুনিয়ার থাকার জন্য বাড়ি ঘর টাকা পয়সা সব ইবাদত, সবগুলোই প্রয়োজন মতো তৈরি করতে হবে, হালালভাবে সব ইনকাম করতে হবে, এটাও ইবাদত। আর এই ইবাদতটা জি আর আল্লাহ
প্রথম কোরআনের মধ্যে যে আয়াত নাযিল করছে ইকরা মুহাম্মদ ইয়া ইকরা মুহাম্মদ ইকরা ইকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আনা বিকারি মা আনা বিকারি আমি পড়তে জানি না মা আনা বিকারি আমি পড়তে জানি না তারপর বলছে যে ইকরা আবার পড়ো তারপর তিনটা বুকে চাপ দিচ্ছে তিনবার তারপর বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম পাঁচটা আয়াত পড়ছে ইকরা সুবহানাল্লাহ। আল্লাহ নামে পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক